বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইন নিয়ে মামলার শুনানির খবর জানতে আমরা এখন যাচ্ছি কেরানীগঞ্জে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, শুনানি কি শুরু হয়েছে? শুনানি বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য যে আইনের যে মামলাটি সে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে এই আধা ঘন্টা আগে শুরু হয়েছে। তো এখন মূলত হচ্ছে রাষ্ট্রপক্ষের যে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সাবেক মেজর হচ্ছে ইকবাল, উনি সাক্ষ্য গ্রহণ অর্থাৎ তিনি সাক্ষী দিচ্ছেন। মূলত হচ্ছে সে সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তার যে ছোট ভাই এই বিদ্রোহে নিহত হয়েছেন। বিচারক তার কাছ থেকে সে সময়কার ঘটনার প্রবাহ শুনছেন। অর্থাৎ এই সাক্ষ্য গ্রহণের শেষে হচ্ছে আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন অর্থাৎ যেসব আসামিরা জামিন আবেদন করেছেন সেই জামিন শুনানি অনুষ্ঠিত হবে। জানেন যে দীর্ঘ সময় অপেক্ষা এবং জানেন যে এই মামলাটি কিন্তু মাঝখানে কিছুটা বিলম্ব হয়েছে। অর্থাৎ আবার যেহেতু বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, আসামি পক্ষের আইনজীবীরা এবং তাদের যে স্বজনরা আসলে প্রধান কেন্দ্রীয় কারাগারের যে বাইরের যে ফটক রয়েছে সেই ফটকে কিন্তু অনেক স্বজনের অপেক্ষা করছে আমি দেখতে পেয়েছি। তারাও আশায় আছেন যে যখন জামিন শুনানি হবে অর্থাৎ জামিন শুনানির পর হয়তো বা তারা জামিন পাবেন বলে তারা আশা করছেন। এবং আসামি পক্ষের আইনজীবীরাও বলছেন যে তারা প্রত্যাশা করছেন যে তাদের দীর্ঘ সময় অর্থাৎ 16 বছর যারা মূলত হচ্ছে হত্যা মামলার যারা আসামি ছিলেন এবং সে হত্যা মামলা যারা খালাস পেয়েছেন এবং বিভিন্ন সমাজে কারাভোগও তাদের শেষ হয়েছে, তারা আবার একই বিস্ফোরক এই আইনেও মানে মামলায় যারা আসামি রয়েছেন তো তাদেরটাই আজকে শুনানি নিবেন বলে জানিয়েছেন বিচারক। অর্থাৎ তারা দীর্ঘ সময় 16 বছর তারা কারাভোগ করেছেন এবং তারাও আশাবাদী যে অর্থাৎ যখন এই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণটি শেষ হওয়ার পরে যখন আসলে জামিনের শুনানি হবে অর্থাৎ শুরুতেই যেহেতু হচ্ছে যারা আগের মামলায় যারা কারাভোগ শেষ করেছেন এবং যারা বিচারিক কার্যক্রম যাদের শেষ হয়েছে তাদেরটাই মূলত আজকে এসে শুনানি হবে বলে আমি জানতে পেরেছি। মূলত একটু যদি বলে রাখি যে এই বিস্ফোরক যে আইনের মোট আসামি হচ্ছে 834 জন, যার মধ্যে 53 জন মারা গেছেন এবং 21 জন যারা রয়েছে তারা আসলে পলাতক। কেরানীগঞ্জ থেকে জানছিলাম বিডিআর ঘটনায় বিস্ফোরক মামলার শুনানির খবর।